হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম ঈদ ডে 4 এবং 5 এর ব্লগ নিয়ে। আজকে আমরা একটা রিসোর্টে ঘুরতে যাচ্ছি, সেখানে গিয়ে কিছু অ্যাক্টিভিটিসও করব। আজকে ক্যামেরাম্যান আমাদের সাথে যাচ্ছেন না। রিসোর্টটির নাম হচ্ছে ট্রিট অফ অ্যাডভেঞ্চার ফার্ম সিলেট। ভিডিও ডেসক্রিপশন বক্সে ফুল অ্যাড্রেস দেয়া থাকবে। রিসোর্টে পৌঁছে কিছু ফর্মালিটিস করার পর এই ব্যান্ডটা আমাদেরকে দেওয়া হয়। যারা তাদের প্যাকেজ নিয়ে ঘুরবেন তাদেরকেই শুধু এই ব্যান্ড প্রোভাইড করা হয়। তারপর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ছিল ফান্টা। আমরা তাদের 600 টাকার হাফ ডে প্যাকেজটা নিই, যেটাতে ইনক্লুডিং ছিল ইভিনিং স্ন্যাক্স এবং 6টি অ্যাক্টিভিটিস। ফার্স্টে আমরা পুরো রিসোর্টটা ঘুরে দেখছিলাম। একদম উপরে আসার পর এরকম একটা হল পাওয়া যায় এবং তাদের ট্রিট অফ নামের অ্যাক্টিভিটিটা পাওয়া যায়। আমি এই গেমটা খেলেছিলাম, আমি এটার 4টা কমপ্লিট করেছিলাম, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা আমি কমপ্লিট করতে পারিনি। এটা অনেক বেশি হার্ড ছিল। আমি এটা করতে গিয়ে পড়ে গেছিলাম, বাট তাদের সেফটি থাকার কারণে নিচে পড়ি নাই। বাকিগুলোও আমি করতাম, কিন্তু ওরা বলছিল বাকিগুলো যদি আমি করি তাহলে সবগুলো আমাকে কমপ্লিট করতে হবে। যদি কোনোটা ইনকমপ্লিট রয়ে যায় ওরা আমাকে রেস্কিউ করবে না, তাই আমি আর রিস্ক নিইনি। আমি জানতাম যে ওইগুলো একটু ডেঞ্জার ছিল, এগুলো আমি পারবো না, তাই আমি 4টা কমপ্লিট করেই এটা বাদ দিয়ে দিই। আমি এই অ্যাক্টিভিটিটা করে অনেক বেশি এনজয় করেছি, কিন্তু যাদের হাইটে প্রবলেম আছে তাদেরকে বলবো এটা অ্যাভয়েড করতে। তারপর আমি জিপলাইনও করি, এটা অনেক বেশি মজার ছিল। যাদের হাইফোবিয়া আছে এটাও আমি তাদেরকে অ্যাভয়েড করতে বলবো, কারণ অনেকেই এটা ভয় পায়। তারপর আমরা নিচে চলে আসি। এখানে একটা ঝুলন্ত ব্রিজ ছিল, এখানে আমরা অনেক পিকস অ্যান্ড ভিডিওস করি। দেন আমরা কাইকিং করি, বোটিং আর সাইক্লিং আমরা পাস করে দিই। তারপর আমাদের কমপ্লিমেন্টারি স্ন্যাক্স হিসেবে নুডলস আর চা সার্ভ করে দেওয়া হয়। কোক আমরা এক্সট্রা নিয়েছিলাম। নুডলসের টেস্ট এভারেজ ছিল অ্যান্ড চা আমি খাইনি, কিন্তু আম্মু বলেছে মোটামুটি ছিল। দেন এখানে একটা তীর ছোড়ার অ্যাক্টিভিটি ছিল, এটাও আমরা লাস্টলি করে তারপর রিসোর্ট থেকে বের হয়ে যাই। এই অ্যাক্টিভিটিটা আমি করতে পারিনি। এই তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রিসোর্টের এন্ট্রি সাইডটা। এভাবেই আমি আমার ঈদ ডে 4টা কাটাই। তারপর আমরা বাসায় চলে আসি। পরদিন হচ্ছে গিয়ে আমি আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম একদিনের ঘোরাঘুরি করার জন্যই। ঈদের দিনের পর আমি আর কোথাও বের হইনি। তারপর ঈদ ডে 4 এবং 5-এ আমি আমার ঘোরাঘুরি শেষ করি। আর আপনাদেরকে আমার গ্রামের বাড়ির রাস্তাটা দেখাচ্ছিলাম, এটা অনেক বেশি সুন্দর, আমি অনেক বেশি উপভোগ করি। বাড়িতে এসে দেখি সবার গাছে গাছে অনেক আম ধরেছে, যেহেতু এখন আমের সিজন। গ্রামের বাড়ি যাওয়ার দিন কিন্তু ক্যামেরাম্যান আমার সাথেই ছিলেন, তাই আপনারা তো ভিডিও দেখছেন। ক্যামেরাম্যান সাথে না থাকলে আমি ভিডিও করতে ভুলে যাই, আর তারপর আপনাদের জন্য ব্লগ বানানো আর হয় না। তো আমরা বাড়ির ছাদে উঠে অনেক মজা করছিলাম। দেন আমি আমার আউটফিটটা দেখাচ্ছিলাম। এই সব কিছুই আমাকে ক্যামেরাম্যানই মনে করে দিচ্ছিল, আমার এইসব মনেই থাকে না। গ্রামের বাড়ি গিয়ে ও এত ভিডিও করছিল, আমি ওকে বলছিলাম থাম থাম আর কত করবি। দেন আমরা লাঞ্চ করে বেরিয়ে যাই ঘুরতে। আমরা যাচ্ছিলাম আমাদের কাজিনদের বাসায়। যেহেতু গ্রামের সবার বাড়ি খুবই কাছাকাছি থাকে, তাই আমরা হেঁটেই চলে যাচ্ছিলাম। এন্ড আমরা যেতে যেতে রাস্তায় অনেক বেশি মজা করছিলাম। এন্ড এটাই ছিল আমার ফুল ঈদ এডিশন ভ্লগ। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।